এখানে কয়টা লাইন আছে একটু বলবেন প্লিজ? বাকিরা কি এগ্রি করেন? জি স্যার। দুইটা লাইন তাই না স্যার? জি স্যার। আচ্ছা টোটাল পিসি কয়টা আছে? 8টা। সুইচ দুইটা। এখন বলেন তো আমার ল্যান আছে দুইটা, সুইচ দুইটা, একটা সুইচে কয়টা পোর্ট? সুইচে কয়টা পোর্ট? সুইচে তো অনেকগুলো পোর্ট স্যার, যেগুলো সবই তো পোর্ট। মানে 24টা করে 26টা করে পোর্ট আছে তাই না? জি। এখন আপনি ধরেন এই অনলি 8টা পিসির জন্য যদি দুইটা সুইচ কিনতে চান, বসে গিয়ে বলেন যে স্যার আমার দুইটা সুইচ কিনা লাগবে বিকজ আমার ল্যান কয়টা? দুইটা ল্যান মানে কি? তাহলে আইপি অ্যাড্রেস কয়টা থেকে পাবেন? কয়টা নেটওয়ার্ক থেকে পাবেন? দুইটা। ধরে ল্যান 1 এ ল্যান এটা ধরুন একটা নাম দিলাম, এটা স্টুডেন্ট ল্যান, ঠিক আছে? জি। স্টুডেন্টদের একটা ল্যান, সেখানে আইপি অ্যাড্রেস পাবে 1.0/24 এটা একটা ল্যান তাই না? আর একটা দিলাম আমরা ফ্যাকাল্টি ল্যান। সো এখানে আইপি পাবে 192.168.2.0/24 হ্যাঁ? একটু খেয়াল করেন। সো মানে স্টুডেন্ট ল্যানের জন্য আইপি পাবে এখান থেকে, ফ্যাকাল্টি ল্যানের জন্য আইপি পাবে এখান থেকে, ঠিক আছে স্যার? সো যেহেতু দুইটা ল্যান আমরা দুইটা নেটওয়ার্ক, ইয়েস অর নো? জি স্যার। এখন এখানে স্টুডেন্ট বসছে, 4 জন স্টুডেন্ট আছে, 4 জন ফ্যাকাল্টি আছে টোটাল, জাস্ট এই সিনারিও। এখন বসে যদি বলেন এই কেসের জন্য আমার দুইটা সুইচ লাগবে, প্রতিটা সুইচের হবে 24 পোর্ট করে, মানবে? সে জিজ্ঞেস করবে না আপনার ইউজার কয়জন? 8 জন। তাহলে আপনার 24 দোকানে 48টা পোর্ট কেন নিলেন? পোর্টের সুইচ কেন নিলেন? অ্যানসার কি? আপনি বলবেন না এরা তো সেপারেট স্টুডেন্ট, সেপারেট ল্যান ইউজ করবে, ফ্যাকাল্টি সেপারেট ল্যান ইউজ করবে, এখন সেপারেট করার জন্য তো আমার লাগতেছে তাই না? ইয়েস অর নো? সো এই যে প্রবলেমটা, এই সলিউশনটা করে সুইচ, ঠিক আছে? সুইচ কি করে, এই সুইচটাকে যেহেতু এটা ফিজিক্যালি দেখা যাচ্ছে, আমরা একটা সুইচকে ভার্চুয়ালি ভাবে দুই ভাগ করে দিতে পারি। ভার্চুয়ালি ভাবে মানে এই সুইচটাকে আমরা কি করে ফেলতে পারি? দুই ভাগ করে ফেলতে পারি। তার মানে ব্যাপারটা কি দাঁড়াবে দেখেন, এই সুইচটা নাই, হ্যাঁ ঠিক আছে? আমরা এই সুইচটা এখানে আনলাম, আচ্ছা ধরেন আমাদের দুইটা গলি আছে, ঠিক আছে? ফ্যাকাল্টি আর স্টুডেন্ট দুইটা গলি, দুইজন গলি আছে। এখান থেকে আমি আরো একটা কেবল নিলাম, তাহলে কয়টা ল্যান এখানে? এখন দুইটা। কিন্তু এখানে দেখে মনে হইতেছে ল্যান দুইটা না, কিন্তু আমরা জানি রুটের দুইটা ইন্টারফেস মানে দুইটা তার মানে এখানে দুইটা। তাহলে এই সুইচটাকে কি করছে আমরা ভার্চুয়ালি ভাবে ভাগ করছি। ফিজিক্যালি দেখা যাচ্ছে একটা, বাট ভিতরে কি হয়ে গেছে, সে দুইটা ল্যানে কাজ করে। এটাই হচ্ছে ভিলেন। এটা কি অ্যাডভান্টেজটা কি দেখেন, তারা এই স্টুডেন্ট ফ্যাকাল্টি সেম সুইচে আছে, বাট তারা কি ডিফারেন্ট নেটওয়ার্ক, ডিফারেন্ট মানে নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজ করতেছে তাই না স্যার? ডিফারেন্ট নেটওয়ার্ক আছে, মানে ডিফারেন্ট নেটওয়ার্ক মানে ডিফারেন্ট লাইনে আছে। ক্লিয়ার? এই যে কনসেপ্টটা, এটাকে বলা হয় ভিলেন কনসেপ্ট। এটাকে কি বলা হয়? ভিলেন কনসেপ্ট। সো আমরা আমাদের আজকে যেটা কাজ হবে, আচ্ছা এটা আরেকটা অ্যাডভান্টেজ আছে, যেমন ধরেন আমার
এই সুইচ থেকে আমি আরো একটা ফ্লোরের সুইচ নিলাম, ঠিক আছে, আর একটা সুইচ কানেক্ট করলাম, অন্য একটা ফ্লোরে নিলাম অথবা অন্য একটা ল্যাবে নিলাম। নেওয়ার পরে এখানে আমি কি করলাম, ফ্যাকাল্টি দিলাম, স্টুডেন্ট দিলাম। মানে ফ্যাকাল্টি স্টুডেন্ট বলতে বুঝাতেছি দুইটা ল্যান, তাই না, দুইটা কি নেটওয়ার্ক অ্যাড্রেস। এখন আপনি অ্যাকাউন্ট, অ্যাডমিন অনেক কিছু আনতে পারেন এখানে, তাই না স্যার, ইট ডাজন্ট ম্যাটার। সো এইখানে পিসিগুলি, এখানকার পিসিগুলি আইপি অ্যাড্রেস পাবে কোন নেটওয়ার্ক থেকে, যদি স্টুডেন্টের হয় কোথেকে পাবে, স্টুডেন্ট থেকে না ফ্যাকাল্টি থেকে? স্টুডেন্ট থেকে পাবে। দেখেন তারা অন্য জায়গায় থাকা সত্ত্বেও এই স্টুডেন্ট সবাই মিলে কি একই ল্যান আছে। সেম এখানে যদি আমি ফ্যাকাল্টি দিই, ঠিক আছে, সো এখানকার ফ্যাকাল্টি তারা মিলে ডিফারেন্ট প্লেসে থাকা সত্ত্বেও তারা কি একই ল্যানে আছে। তারা দেখেন এবার তারা কিন্তু আলাদা সুইচে বসে আছে, বাট অ্যাকচুয়ালি তারা কি একই ল্যানে আছে। তার মানে ডিফারেন্ট প্লেসে আছে ফিজিক্যালি, বাট ভার্চুয়ালি ভাবে তারা কি সেম ল্যানে ব্যালেন্স করে। এটার নামই কি অ্যাডভান্টেজ, তো বুঝতেই পারতেছিস। সো আমরা আজকে দেখবো যেটা একটা সুইচকে বাই ডিফল্ট, একটু মনে রাখি, বাই ডিফল্ট সুইচে যতগুলি পোর্ট থাকে, ঠিক আছে, সবগুলি পোর্ট, মানে সুইচ তো মেম্বার হতে পারে না, মেম্বার তো হবে যেমন এই পোর্ট দিয়ে আমি পিসি কানেক্ট করব, তাই না স্যার? তার মানে এই পোর্টটা যে কোনো একটা ল্যানের মেম্বার, স্টুডেন্ট ল্যানের মেম্বার, এই পোর্টটাকে আমি বানাবো ফ্যাকাল্টি ল্যানের মেম্বার, ঠিক আছে। তার মানে বাই ডিফল্ট সবগুলি পোর্টই সুইচের সবগুলি পোর্টই একটা ল্যানের মেম্বার থাকে বাই ডিফল্ট, সবাই একটাই ল্যানের মেম্বার। আমি যদি কোনো কিছু চেঞ্জ না করি, বক্স সুইচ কিনে নিয়ে আসি, তারা কি একটাই ল্যানের মেম্বার। তার মানে এই ক্ষেত্রে হয় আমাকে, যদি আমি কিছু না করি, হয় আমাকে এই আইপি অ্যাড্রেস নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজ করা লাগবে, না হয় এটা করা লাগবে। আমি দুইটা করতে পারবো না, কারণ সুইচ কি একটা ল্যানের মেম্বার। সো এটাকে বলা হয় হলো, এটার নাম হইছে ভিল্যান 1। কি ভিল্যান 1? এটা ডাকে হলো ডিফল্ট ল্যান, নাম কি ডিফল্ট, এবং নাম্বার কত ভিল্যান 1। তার মানে এই সুইচটা বাই ডিফল্ট ভিল্যান 1 এর মেম্বার, যার নাম ডিফল্ট, ঠিক আছে। এখন আমি যদি আরো একটা ল্যান ক্রিয়েট করতে পারি, যেমন আমি দুইটা ল্যান ক্রিয়েট করব, একটা কি স্টুডেন্ট ল্যান আর একটা ফ্যাকাল্টি ল্যান। তার মানে আমার প্রথম স্টেপ হবে সুইচে গিয়ে কি করব, ভিল্যান ক্রিয়েট করব। ইয়েস, সুইচে গিয়ে কি করব, ভিল্যান ক্রিয়েট করব। কি একটা করব স্টুডেন্ট ল্যান, আরেকটা করব ফ্যাকাল্টি। ফর এক্সাম্পল এটাকে বললাম ভিল্যান 2, এটাকে বললাম ভিল্যান 3। ইয়েস, ক্লিয়ার স্যার? সেটাকে বললাম 2, এটাকে বললাম 3। তাহলে আমার এই সুইচে এখন কয়টা ল্যান হবে? আগের একটা আছে, আরো দুইটা, তার মানে এখন 3টা। তার মানে এরকম করে কতগুলি ল্যান সুইচে ক্রিয়েট করতে পারবো? অ্যারাউন্ড 4000, 4000 ল্যান ক্রিয়েট করা। এখন 4000 ল্যান ক্রিয়েট করা যায়, বাট অ্যাকচুয়ালি ক্রিয়েট করলেই হবে না, আমাকে ওই যে পোর্টগুলিকে বলতে হবে তুমি কোন ল্যানের মেম্বার। সবগুলো সুইচে বলতে হবে, সবগুলি সুইচের সবগুলি পোর্টে বলতে হবে। যখন আমি বলবো, ফর এক্সাম্পল আমি স্টুডেন্ট ল্যান ক্রিয়েট করলাম, এবং এখানে ফর এক্সাম্পল 2 এবং 3 নাম্বার পোর্ট নিছি আমরা, হ্যাঁ, এখানে 4 এবং 5 নাম্বার পোর্ট থেকে কানেক্ট করছি। তাহলে 2 এবং 3 নাম্বার পোর্টে গিয়ে আমি বলবো কি, যে তুমি কি এই পোর্ট দুইটাকে বলবো তুমি কি ভিল্যান 2 এর মেম্বার, তখনই সে কি হবে তখন স্টুডেন্ট ল্যানের মেম্বার। ক্লিয়ার স্যার? তার মানে সেকেন্ড স্টেপ কি, অ্যাসাইন পোর্ট টু এ ভিল্যান, তাই না স্যার? তার মানে এটাকে বলি আমরা পোর্ট মেম্বারশিপ। ইয়েস স্যার? ক্লিয়ার স্যার?
এটা করার পরে কি হবে, এরা মিলে একটা ল্যান হবে এবং তাদের পোর্টগুলিকে বলবো এরা মিলে একটা ল্যান হবে। এটা ক্লিয়ার তো স্যার? এই ব্যাপারটা। সো আমাদের কাজ কি, প্রথমে ভিলেন ক্রিয়েট করা, তাই না? দেন পোর্টগুলিকে মেম্বার করা এবং পোর্টগুলি মিলে একটা গ্রুপ ক্রিয়েট হবে। ওই গ্রুপগুলি কি একটা ওই গ্রুপটা একটা লাইনের মেম্বার। যেমন ভিলেন 2 এর একটা পোর্ট গ্রুপ করলাম, ভিলেন 3 এর একটা পোর্ট গ্রুপ, মানে কি যেমন এই দুইটা মিলে একটা গ্রুপ হয়েছে 2 এবং 3, যারা কি একই লাইনের মেম্বার, যদি তারা একটা গ্রুপ। তারপরে কাজ হবে আমাদের, এবার খেয়াল করুন আমরা সুইচ এক্সটেন্ড করতেছি, এই সুইচ থেকে বাড়ায় আরো দুইটা পিসি নিই, দুইটা নিলাম স্টুডেন্ট। এবার খেয়াল করেন এদেরকে এই সুইচে গিয়ে আমাকে আবার ক্রিয়েট করা লাগবে ভিলেন 2, দেন এইগুলিকে আমার অ্যাসাইন করা লাগবে, ইয়েস অর নো? এবং এইগুলিকে ফ্যাকাল্টিতে অ্যাসাইন করা লাগবে, এগুলিকে স্টুডেন্টে অ্যাসাইন করব। করার পরে এবার দেখব যে দেখেন এটা তো একটা পোর্ট থেকে এটাখানে একটা পোর্ট দিয়ে কানেক্ট করছি, তাই না? জি স্যার। এখন এখানে স্টুডেন্ট আছে, এখানে স্টুডেন্ট আছে, এই পোর্টগুলি স্টুডেন্টের, এই পোর্টগুলি স্টুডেন্টের। এই পোর্ট যদি অন্য কোনো কিছু থাকে তাহলে কি তারা ভার্চুয়ালি কানেক্টেড হতে পারবে? বুঝি নাই? আরেকবার একটু। এই পিসিগুলি স্টুডেন্ট ভিলেনের মেম্বার, এই পিসিগুলি স্টুডেন্ট ভিলেনের মেম্বার। মাঝখানে যে সুইচ টু সুইচ কানেক্ট করছি, এই সুইচের সাথে এই সুইচের মেম্বারশিপ যদি এই পোর্টটা যদি ফর এক্সাম্পল ভিলেন 1 এর হয়, তাহলে তারা সবাই মিলে কি একটা ভার্চুয়ালি হইতে পারবে? কি ব্যাপার? কারণ তাদের সাথে তাদের কানেক্ট করার জন্য যে রাস্তাটা সেটা তো আরেকজন। স্যার আরো কি লাগে? তাহলে এদেরকেও কি করা লাগবে, আমার এই পোর্টগুলিকেও ভিলেন 1 এর করা লাগবে, সরি ভিলেন 2 এর করা লাগবে স্টুডেন্টের জন্য, তাই না স্যার? সেম ভাবে দেখেন এখানে ফ্যাকাল্টি আছে, এখানে ফ্যাকাল্টি আছে, তাহলে তাদের কানেক্টিভিটির জন্য কি করা লাগবে, আরো একটা কেবল নেওয়া লাগবে না, এবং ওই পোর্টগুলিকে ভিলেন 3 মেম্বার করা লাগবে। ইন দ্যাট কেস কি হবে, তারা একই। ইজ ইট ক্লিয়ার স্যার? সো এই সিনারিগুলি আজকে আমরা দেখব। তারপরে যে ব্যাপারটা, টাইম পাবো কিনা মনে হয় না পাবো, আচ্ছা যদি পাই তারপরে আসতেছি, একটু আগে দেখাই। হ্যাঁ জি স্যার। আচ্ছা, আপাতত আছে কি রুটারের কাজ আছে ল্যাবে? না স্যার। কাজ না। আচ্ছা এবার একটু দেখেন, একটা জিনিস খেয়াল করেন, আমরা সুইচে ভার্চুয়ালি ভাবে দুইটা ল্যান ক্রিয়েট করতেছি এবং এদেরকে বলতেছি কি স্টুডেন্ট, তাই না? ইয়েস অর নো? জি স্যার। এদেরকে বলতেছি স্টুডেন্ট আর এখানে বলতেছি ফ্যাকাল্টি, ইয়েস। আচ্ছা এখন এখানে দেখে কি মনে হয়, এখানে যদি কোশ্চেন করি আপনাদের এখানে কয়টা লাইন আছে বাইরে থেকে বোঝা যায়? না। বোঝার কোনো ওয়ে আছে? তার মানে ফিজিক্যালি দেখে ল্যান না থাকলেও ভিতরে গিয়ে চেক করে দেখবো যে ল্যান আছে। ভেরি গুড, তাই না স্যার? জি স্যার। হ্যাঁ, কারণ এতদিন ধরে আমরা জানতেছিলাম কি রুটার লাগবে, রুটারের ইন্টারফেস লাগবে, এখানে তো রুটারও না ইন্টারফেসও না, বাট এটা একটা স্টুডেন্ট ল্যান যারা এই নেটওয়ার্ক থেকে আইপি পাইছে, এটা একটা ফ্যাকাল্টি ল্যান যারা এই নেটওয়ার্ক থেকে আইপি পাইছে। সো এখানে আইপি অ্যাড্রেস দেখে আমরা বুঝতে পারবো তারা দুইটা ল্যান, অথবা সুইচের ভিতরে ঢুকেও বুঝে যাইতে হবে এখানে দুইটা ল্যান আছে। ক্লিয়ার স্যার? সো আমাদের প্রথম কাজ কি, স্টুডেন্টকে 1 থেকে আইপি দেওয়া, তাই না স্যার? 192.168.1.10 গেটওয়ে দ্বিতীয় 9 প্রথম প্ল্যাটফর্ম 1.10, এটা তাহলে কি দিব 1.11 দিলাম।
এটা কত পিসি কত থেকে আসতে পারবে বলেন তো? 192.168 2.10 10 জি স্যার এগুলো বুঝি তো এখন ভিএলএসএম করার পরে এগুলো বুঝার জি স্যার, কথা না বুঝি। স্যার? জি স্যার 1 মিনিটে এটা কত হবে? ফর এক্সাম্পল লিখলাম র্যান্ডমলি নিতেছি একদম তারপরে স্যার গেটওয়ে দিতে হবে স্যার এই ক্ষেত্রে ক্ষেত্রে আমি সেলো এটা কি স্টুডেন্ট স্যার সো আমাদের কাজ কি এখন প্রথম কাজ কি হবে পোর্ট আছে সুইচে গিয়ে আগে কি করতে হবে ওকে বলেন প্রথম কাজ কি সুইচে কি করা লাগবে ভিলেন ক্রিয়েট করা তাই না স্যার ক্রিয়েট করার আগে সুইচের ভিলেনের অবস্থা কি বলছিল কি বাই ডিফল্ট তারা একটা ল্যানের মেম্বার থাকে সেটা চেক করা দেখা ডিফল্ট ভিলেন আছে কিনা তাই না স্যার কমান্ডটা কি শো ভিলেন সামারি অথবা ব্রিফ সরি শো ভিলেন কমান্ড দেন দেখেন এই সুইচের ভিতরে একটা ভিলেন নাম্বার আছে কি আছে এটা নাম্বার কত সিলেক্ট করে রাখছি তো 1 এটা নাম কি সুইচের যা পোর্ট আছে সবগুলি পোর্টই কোন ভিলেনের মেম্বার কোনের মেম্বার না यस জি স্যার তো আমাদের কাজ কি এখন আমাদের কাজ হইছে কি এটার ভিতরে গিয়ে ভিলেন 2 আর 3 করে 2 ক্রিয়েট করব ভিলেন 3 ক্রিয়েট করব তাই না স্যার জি স্যার यस জি স্যার আসি কি সবাই একসাথে তো আমরা এখন এখানে কি করব আমরা ভিলেন 2 ক্রিয়েট করব কমান্ড কি দেখেন খুবই সহজ ভিলেন কমান্ডটা কি ভিলেন 2 নেম কি দিছিলাম 2 এর নাম স্টুডেন্ট স্টুডেন্ট হ্যাঁ यस জি স্যার একসাথে দিতে হবে। ঠিক আছে তারপরে আরেকটা ক্রিয়েট করব কি ভিলেন 3 সেটা কি দেখি হয়েছে কিনা তাই না শো ভিলেন কোডিং কাজ না স্যার পাল্টাবাদ দেখেন ভিলেন ক্রিয়েট হয়ে গেছে তাই না এটা ভিলেন ক্রিয়েট হয়ে গেছে না জি স্যার এখন এইখানকার দেখেন কোন পোর্টই এই ভিলেন স্টুডেন্ট ভিলেন অ্যাসাইন হইছে না স্যার কিন্তু আমার স্টুডেন্ট ভিলেনে কত কত পোর্ট আছে দেখেন তো এখানে 2 নাম্বার পোর্ট আর 3 নাম্বার পোর্ট কি স্টুডেন্টের 4 আর 5 কি Faculty। তাহলে 2 আর 3 স্টুডেন্টে নিয়ে আসতে হবে না 4 আর 5 ফ্যাকাল্টিতে আরো লাগবে না হ্যাঁ জি স্যার আমরা নেটওয়ার্ক কেন ক্রিয়েট করি বলেন তো নেটওয়ার্ক ক্রিয়েট করার উদ্দেশ্যটা কি নেটওয়ার্ক মানে সারা দুনিয়া সব মিলে একটা নেটওয়ার্ক কেন হয় না তাতে কিন্তু পড়ানো হয়েছে তখন ওই অ্যাড্রেসিংটা পড়ানো হয়েছে তাই না একটা প্রবলেম বলতে পারবেন কেউ সব মিলে একটা নেটওয়ার্ক করা হয় না, কারণ সারা দুনিয়া সবকিছু মিলে একটা নেটওয়ার্ক কেন করা হয় না এরকম একটা ছিল না ব্রডকাস্টিং জি স্যার এবং আমার প্রসেসিং কি হবে অনেক স্লো পরীক্ষার জন্য ভালো কিছু আসবে ইনশাআল্লাহ সো আমাদের এখন কাজ কি এখানে 2 আর 3 নিয়ে আসা আর এখানে 4 আর 5 নিয়ে আসা তাই না স্যার কিভাবে আনবো
কমন দিকে 2 আর 3 একসাথে আমার কমন আছে, আলাদা আলাদা কমন আছে। আলাদা আলাদা কি এফএল একটা দিব, ঠিক আছে? আমি এখানে আলাদা আলাদা দেখাচ্ছি। ইন্টারফেস মাস্টার চ্যানেল 0 বাই কত 2। यस কমনটা কি সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস ভিল্যান 2 দুইয়ে চলে আসে সহজ বাংলা। এটা এনএলপি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং করছি। কি করছি? আচ্ছা, সুইচে দুই ধরনের মোড থাকে পোর্টে, একটা বলা হয় অ্যাক্সেস আর একটা বলা হয় ট্রান। ট্রান নিয়ে পরে আলোচনা করব, যে মনে হয় টাইম পাবো, সময় নেই, যদি আজকে ল্যাব ছিল এটা। বাট একটু খেয়াল করেন, পোর্ট যখন কোনো সুইচ এন্ড ডিভাইসের সাথে কানেক্ট হয়, এন্ড ডিভাইস কি আমার পিসি, ল্যাপটপ, মোবাইল, তাই না? তখন এই পোর্টগুলি হয় অ্যাক্সেস। এই পোর্টগুলির নাম কি? অ্যাক্সেস পোর্ট। এটাতে ইউজার অ্যাক্সেস নেই, তাই না? ইন্টারনেট অ্যাক্সেস নেই, তার মানে এটার নাম কি? কঠিন কাজ। তাহলে আমাকে বলে দিতে হচ্ছে যে এই যে পোর্টটা, এই পোর্টটা কি? অ্যাক্সেস। এবং সে যে অ্যাক্সেস করবে সে কোন লাইনে আছে? লাইন 2 তে আছে। এই কঠিন। পোর্টটা কি? অ্যাক্সেস পোর্ট। যে অ্যাক্সেস করবে, যে লোকটা অ্যাক্সেস করবে, যে ডিভাইসটা অ্যাক্সেস করবে সে কোন লাইনে আছে? অ্যাক্সেস লাইন 2 তে। লাইন 2 তে। ঠিক আছে? 3 নম্বরে কি একই কাজ না? জি স্যার। সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস দিলে 2। यस 2 রিলেটিভ টু না? জি স্যার, ঠিক আছে। আর 4 আর 5 কি? পোর্ট থেকে 5 একসাথে পড়ানো দিতে চাইলে রেঞ্জ কথাটা ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে একসাথে কি? সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস দিলে কত দ্বারা? বলেন 3। यस একই কমান্ড 3 বার দিলাম, ভুলার কথা? শো 1 ও সরি শো ঠিক আছে? দেখেন এক নম্বরে আর 2 3 4 5 নাই, 2 3 4 5 কোথায় চলে আসছে? यस জি স্যার। 2 3 কোথায় গেছে? 2 3 4 কোন লাইনে? লাইন 2 এবং 4 5 কোথায়? 3 তাই না? এখন সুইচের মধ্যে ভার্চুয়ালি ভাগে এরা সুইচ এটাকে একটা প্ল্যান ভাববে, এখন এটাকে একটা লাইন ভাববে, আর যত আছে 1 2 যা আছে সবগুলি আরেকটা লাইন, লাইন 1, তাই না স্যার? জি স্যার। ইয়েস অর নো? জি স্যার। আচ্ছা, এইবার আমি সুইচ তো আর আইপি অ্যাড্রেস চিনি না, লেয়ার টু ডিভাইস সে কি আইপি অ্যাড্রেস চিনে? এবার আমি বুঝবো কিভাবে এরা ল্যানে আসছে একটা ল্যান, ওরা আরেকটা ল্যান। অ্যাজ ইউজার তার আইপি অ্যাড্রেস দেখে বুঝবো। আমি যখন আইপি অ্যাড্রেস দেখবো, একটাকে দেখবো 1.1 দেওয়া, 1 থেকে দেওয়া, আরেকটাকে 2 থেকে দেওয়া, তার মানে এটা একটা ল্যান, এটা একটা। এটা আরেকটা ল্যান। তার মানে আমার পিসি গুলিকে আমি আইপি অ্যাড্রেস দিয়ে আমি অ্যাজ ইউজার বুঝতেছি, তাই না? এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এখন দেখবেন এই পিসি থেকে এই পিসি কে পিন করলে পাবো, বাট এখান থেকে এখানে পিন করলে পাবেন না। কারণ ভার্চুয়াল। কারণ কি? ভার্চুয়াল ল্যান। কারণ এই দুইটা আলাদা সুইচ, এবার দুইটাকে আলাদা করে ফেলেছে, ঠিক আছে? স্যার এখানে তো 3টা ল্যান আছে, ডিফল্ট আর এই দুটো। হ্যাঁ। স্যার তাহলে ডিফল্টের অ্যাড্রেস কি? এটা যদি 1. আপনি ধরেন আরেকটা দেন, এটা তো আমরা ধরছি। আচ্ছা, ডিফল্টের আপনি বলেন ডিফল্ট ল্যানের একটা অ্যাড্রেস, ফর एग्जांपल মানে এটা কি স্যার আগে থেকে লেখা থাকে না ওদের কাছে? কাদের কাছে? মানে এই সুইচের মধ্যে ডিফল্ট কেন লেখা থাকে? থাকবে না? ডিফল্ট আগে আইপি অ্যাড্রেস, এটা তো আমি বানাই দিছি। আইপি অ্যাড্রেস ডিজাইন কে করতেছে? আমি। ডিফল্টের সবগুলা পোর্ট তো আগে থেকেই থাকে। হ্যাঁ, পোর্ট আছে, আইপি অ্যাড্রেস তো দিবে কে? আইপি অ্যাড্রেস তো আমি বানাই দিছি, আমি ডিজাইন করে আমি ডিজাইন করতেছি আইপি অ্যাড্রেস কি হবে, মানে এটা ফাঁকা থাকে, আমি তাই না? বসাবো। আমি বসাবো। সে মানে এই সুইচের ভিতরে আইপি অ্যাড্রেস দিয়ে কি হবে? আইপি অ্যাড্রেস তো বলবে পিসি তে,
আমি পিসি কিনে নিয়ে আসবো, আমি পিসিতে বসাবো, আমি মোবাইল নিব, আমার মোবাইলে বসাবো, তাই না স্যার? জি স্যার। ইয়েস, ক্লিয়ার টু স্যার? জি স্যার। সো এখন যদি আপনারা দেখতে চান তাহলে দেখেন, এই পিসি থেকে যদি আমরা পিং করি, একটা কথা হচ্ছে 1.11 একটা 1. দেখেন 1.10 থেকে 1.11 এর পিং করছি, পাইতেছি না? এটা থেকে এটাকে পিং করছি, হ্যাঁ, এটা থেকে এটাকে পিং করছি, পাইতেছি। এবার দেখেন আমরা যদি 2.11 কে করি, পাবো? পাবো না। 2.11 কে এই যে অন্যদের এই পিসি আছে, তার মানে কি তারা পাশাপাশি একই সুইচ থেকে যাওয়ার পরেও তারা সেপারেট। ইয়েস, এটা তো ভিলেনের অ্যাডভান্টেজ। তার মানে এটা একটা ব্রডকাস্ট ডোমেন হয়ে গেল, এখানকার সবাই সবার প্যাকেট দেখতে পাবে, এখানকার সবাই সবার, আর একজন আরেকজনটা এগিয়ে দেখতে পাবে। হ্যাঁ, জি স্যার। এইবার আমরা এক্সটেনশনটা করি, খেয়াল করেন আমরা কি বলছিলাম, আরো একটা সুইচ নিলাম, নিয়ে একটা দুটো অ্যাঙ্গেল বিষয় আমরা এখানে দিকে ওকে দিলাম, তার থেকে ইয়েস আইপি বসানি, আইপি এটা করে দিব, বলেন থ্রি ওকে দিয়ে দিব। 1.12 দিতেন, 10-11 আছে। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। আর এটা কত হবে? এটা যদি ফ্যাকাল্টি কত আইপি হবে? 30। 2 থেকে যাবে, তাই না স্যার? বসানো হয়েছে না স্যার। that this is already used. হ্যাঁ, সো আমার এখানে প্রথম কাজ কি, সুইচে জানি করতে হবে, ওইখানে যা করছে এখানে কি সেম কাজ। দেখেন আবার দুবার করতেছি, কিন্তু এখানে কি করতে হবে, প্রথমে ভিলেন ক্রিয়েট করতে হবে। কমান্ড কি, ভিলেন টু নেম কি, আরেকটা কি, ভিলেন ফ্রি নেম কি, ইয়েস। জি স্যার। তারপরে কাজ কি বলেন তো, ক্রিয়েট হয়ে গেছে, দেখতে চাইলে দেখতে পারেন। শো স্যার WR দিতে তো মানে সেভ করি না, যাই হোক বা দেখি, দেখেন তাই না, দুটো ক্রিয়েট হয়ে গেছে, তাই না? জি স্যার। এবার অ্যাসাইন করতে হবে, অ্যাসাইন কি, ইন্টারফেস ফার্স্ট এখানে 0/2, এটা কোথায় যাবে, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস, দেন কত 2, VLAN 2। তাই না? কত এটা রাখি জাস্ট আপনাদের দেখানোর জন্য। আচ্ছা বলেন তো, এই যে আমরা এবার 3 নাম্বার 4 নাম্বার পোর্ট কিসে আছে, এই যে 4 নাম্বার পোর্ট কিসে আছে, 3 4 ডিফল্ট আছে। ডিফল্ট আছে, তাই না স্যার? এই যে 4 নাম্বার নিচে এটা কি ডিফল্টে আছে না, জি স্যার। আর এটা আছে কিসে, স্যার 2 এটা আছে 2 তে, তাই না? এবার আমরা যদি কেবল নেই কানেক্ট ধর 1 থেকে 1 এ কানেক্ট, ঠিক আছে? এখন এই পোর্টটাকে কোন ভিলেনের মেম্বার বানানো লাগবে, যদি স্টুডেন্টের সাথে কানেক্ট করি স্টুডেন্টের ভিলেন কাউন্ট করা লাগবে। 1 কিসে আছে, 1 আছে কিসে, ডিফল্ট
ডিফল্ট। ডিফল্ট তাহলে এখন আমি যদি এখান থেকে এখানে এইখানে পিন দিয়ে পাবো না বুঝেন এই স্টুডেন্ট থেকে এটা কত 1.10 জি এখান থেকে যদি 1.12 এ পিন দিই পাবো না স্যার কেন পাবো না কারণ এখন কারণ সে এখান থেকে যখন বাইরে এখানে যাবে এখানে কি আছে ব্রিজটা কানেক্ট করা নেই এটা আছে হলো কি ডিফল্ট এটাও ডিফল্ট এটা স্টুডেন্ট এটা স্টুডেন্ট স্টুডেন্ট দিয়ে ডিফল্ট স্টুডেন্ট বাইরে দিতে চাইলে পারবে না পারবে না। তার মানে এটা কি বানানো লাগবে কি স্টুডেন্ট স্টুডেন্ট বানানো লাগবে ক্লিয়ার স্যার জি স্যার তার মানে আমাকে কি করা লাগবে ফার্স্ট এখানে 0/1 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন কত হবে 2 ইয়েস তারপরে কি এখানে এই পাশে শেষ এই পাশে কি করা লাগবে একই কাজ Zero by one, huh? Switch port mode. Access. Switch port access. Villain. এখন পিন দিলে পাবো পাবো কি স্যার জি স্যার জি স্যার পাওয়ার কথা অবশ্যই পাবো লেটস সি কত 1.12 না রিপ্লাই অ্যাক্সেস তাই না স্যার জি স্যার হ্যাঁ জি স্যার তার মানে তারা এখন সেকেন্ড নাম্বার এখন আমি যদি এখানে পিন দিয়ে পাবো যেমন 4 নাম্বারটাকে আমরা না স্যার করি না এটাকে কি করা লাগবে 4 নাম্বার পক্ষে বলেন সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন কত আসবে 3 ভিলেন 3 এখন বলেন তো আমি যদি এখান থেকে এখানে পিন দিয়ে পাবো খেয়াল করেন সবাই এপিসি থেকে এখন যদি এপিসি কে এটা কত 1 ডট এপিসি রাইট কত 1 ডট 11 মনে হয় 10 হ্যাঁ 11 2011 সরি 2 ডট 11 তাই না স্যার এখান থেকে যদি আমরা এপিসি কে পিন দিয়ে যা রাইট কত 2 ডট 12 পাবো স্যার না স্যার কেন পাবো না কারণ এটা হচ্ছে যে ভিলেন 3 এই পোর্টগুলি ভিলেন 3 এর মেম্বার না এজন্য পাবো না তাই না স্যার হয় এই পোর্টগুলিকে ভিলেন 3 এর মেম্বার বানানো লাগবে অথবা আরেকটা কেবল নেওয়া জি স্যার একটা কেবল কি মানে ভিলেন 2 আর 3 দুটাই করা যাবে আসতেছে আরেকটা কেবল কি করা লাগবে নেওয়া লাগবে আরেকটা কেবল নিব ফর एग्जांपल এখানে আমরা 10 থেকে এখানে 10 নিব বুঝেন 10 থেকে 10 নিয়ে দেন এটাকে 3 বানাবো দেন হবে ইয়েস অর নো জি স্যার এটা না করে ও যেটা বলবে যে স্যার একটা কেবল দিয়ে যদি দুইটা পাঠানো যেত তাহলে ভালো হতো না এই কাজটা করা যায় এটার নাম হচ্ছে ট্রাঙ্কি এটা কি ট্রাঙ্কি মানে ওই যে একটু আগে বললাম পোর্ট দুই ধরনের হয় একটা হচ্ছে অ্যাক্সেস আর একটা হচ্ছে ট্রাঙ্ক পোর্ট কখনোই এন্ড ডিভাইসে করতে পারবো না যেমন এগুলি কি এন্ড ডিভাইস তাই না এই পোর্টগুলিকে কখনো আমরা ট্রাঙ্ক পোর্ট করতে পারবো না বাট এই দুইটা কি এন্ড ডিভাইস না। এরা তো ইন্টারমিডিয়েট নোড নোট তাই না এইখানে আমরা কি করতে পারবো এই পোর্টগুলিকে আমরা ট্রাঙ্ক পোর্ট বানাতে পারবো ট্রাঙ্ক পোর্ট বানালে লাভ কি ট্রাঙ্ক পোর্ট দিয়ে একের অধিক ভিলেনের ইনফরমেশন পাঠানো যায়। তাহলে এখন আমার এখানে আর দুইটা কেবল ইউজ করা দরকার নাই দুইটা কেবল ইউজ করার ডিসঅ্যাডভান্টেজ হইছে এটা ব্রডকাস্ট স্ট্রং হইতে পারে দ্যাট মিন্স আপনারা স্প্যানিং ট্রি অ্যালগরিদম করছেন না জি স্যার স্প্যানিং ট্রি অ্যালগরিদমের এখানে কাজ আছে ঠিক আছে সো এটাকে বলে স্প্যানিং ট্রি মানে ব্রডকাস্ট স্ট্রং সো মানে এ ওর কাছে পাঠাবে আলটিমেটলি বসে যাবে সো আমরা কি করব এখানে একটা কেবল ইউজ করব বাট ওই একটা কেবলকে যে পোর্টগুলির সাথে কানেক্টেড সেই পোর্টগুলিকে ট্রাঙ্ক পোর্ট বানায় দিয়ে বলবো তোমার মধ্যে দিয়ে 2 এবং 3 দুজনকে যাইতে দিবা
তাহলে কি হবে এবার তার মধ্যে দিয়ে 2 নাম্বারের ভিলেনের ফ্রেমও পাঠাবে, 3 নাম্বার ভিলেনের ফ্রেম। ঠিক আছে স্যার? জি স্যার। এই কাজটা এখন আমরা করব। ফ্রাঙ্ক কেন রাখতেছে, ইজ ইট ক্লিয়ার? সো আমরা কি করলাম, ফর এক্সাম্পল উপরেটা ডিলিট করে দিলাম। এখন তো আর মানে এটার সাথে এটা কানেক্ট নাই, আছে স্যার? কারোর সাথে কারো কানেক্ট। সো ফ্রাঙ্ক করার কন্ডিশন কি দেখেন, খুবই সহজ। আমরা কত নম্বর পোর্টকে বানাবো? 10 নম্বর না? 10 নম্বর দিয়ে কানেক্ট করছি না? জি স্যার। 0/10 কমান্ডটা কি, সুইচ পোর্ট মোড ফ্রাঙ্ক। আর আগে কি ছিল, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। তারপরে কি ছিল, সুইচ পোর্ট অ্যাক্সেস ছিল, এখন কি হবে, সুইচ পোর্ট ফ্রাঙ্ক। এখানে ঘটনা হচ্ছে এখন কোন কোন ভিলেনকে অ্যালাউ করতে চাও সেটা বলতে হবে। কি হবে, অ্যালাউ ভিলেন আমরা কত, 2 আর 3। ঠিক আছে, হয়ে গেল। এবার এই পাশেও একই কাজ করা লাগবে, তাই না স্যার? দুই পাশে না করলে হবে না স্যার। দেখেন, দুই পাশে না করলে সাথে সাথে দেখেন এই যে স্প্যানিং ট্রি এনাবল হয়ে গেছে, ওই যে স্প্যানিং ট্রি অ্যালগরিদম করছে সেটা হয়ে যাচ্ছে, আর একটু করছে ব্লক করে দিচ্ছে করতে। কারণ সে বলতেছে এদিকে ট্রাঙ্ক, আমার এখানে অ্যাক্সেস, এটা কি করে সম্ভব? অ্যাক্সেস মানে তো এন্ড ডিভাইস, বাট আমি তো এন্ড ডিভাইস না, তাই না? আমার এখানে গিয়ে কি করা লাগবে, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/10 10 সুইচ পোর্ট ট্রাঙ্ক মোড ট্রাঙ্ক সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড 2 ভিলেন 2, 3 yes এবার দেখেন স্টুডেন্ট থেকে এবার স্টুডেন্টে দিলে পিং দিলে পাবো, অবশ্যই পাবো। এটা আমরা 192.168.1.10 স্টুডেন্টকে পিং দিলাম, তাহলে এপিসি থেকে এপিসি কে পাচ্ছি না। ইভেন আমরা এখন যদি ফ্যাকাল্টি থেকে ফ্যাকাল্টিকে দিই পাবো, জি স্যার। 2.12 তাই না স্যার? জি স্যার। দেখেন তার মানে কি, এবার একটা পোর্ট দিয়ে কি করতেছে, আজকে ভিলেনের ইনফরমেশন। সো আজকের ক্লাসে তাহলে জিস কি হলো, একটা যে আমরা কখনো কখনো এরকম হইতেই পারে, তাই না, যখন আমার ল্যান্ডকে এক্সটেন্ড করা লাগতে পারে এবং আমার স্টুডেন্ট মানে যে এইগুলিকে ল্যান বলতেছি, ল্যানের মেম্বাররা এক এক জায়গায় বসতে পারে, সবাইকে কিভাবে একটা ল্যানের মধ্যে আমি আসবো, ভার্চুয়ালি ভাবে এটা পসিবল, সেটার কনসেপ্টটাই কি ভিলেন। এবং এটা কোথায় ইমপ্লিমেন্ট করা হয়, সুইচের মধ্যে, তাই না? সুইচ আমাদের এই অ্যাডভান্টেজটা দেয়, যদিও এখানে দেখা মনে হইতেছে সুইচে কি একটাই সুইচ, তার মানে একটাই ল্যান, বাট এটার ভিতরে গিয়ে দেখতেছি এখন না, একটা না, একের অধিক। যেমন এখন এখানে ভিতরে গিয়ে দেখবো কি তিনটা আছে, তাই না? ইজ ইট ক্লিয়ার? এবং এক্সটেনশন করা শিখছি, কিভাবে পোর্টকে ভিলেনের মেম্বার করতে হয় সেটা শিখলাম, তাই না? পোর্ট টু ভিলেন মেম্বারশিপ, তারপর আরেকটা হচ্ছে ট্রাঙ্কিং শিখলাম, তাই না? ট্রাঙ্কিং কি করতেছে, আমার অ্যাডভান্টেজ কি, আমার নাম্বার অফ ওয়্যারকে আমাকে রিডিউস করতেছে, তাই না? সো এই আজকে পর্যন্ত করবো, আপনারা নিজেরা একটু ডিসকাস করে নিতে পারেন, I don't have that much time left. পরীক্ষার জন্য মিড পরীক্ষার জন্য এখান থেকে শুধু ভিলেনের উপরে কোশ্চেন থাকতে পারে, ভিলেন কি কেন ইউজ করা হয়, এই আর বেশি। আর কোনো কোশ্চেন আছে এখানে? না স্যার। আচ্ছা, এই ভিলেনটা বোঝার আগে আপনাকে বুঝে আসা লাগছে কি, আপনাকে ল্যান নেটওয়ার্ক বোঝা লাগছে, তাই না? আমরা কিন্তু নেটওয়ার্ক সম্পর্কে এখন ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং আছে, ভিএলএসএম করছি তো আমরা, এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক কেন করা হচ্ছে, সেপারেট করার জন্য, তাই না? সো এই নেটওয়ার্কের আইডিয়া থাকতে দেনই আপনি এই ভিলেনটা বুঝতে পারতেছেন, তাই না?
সো আমরা এখানে ফিজিক্যাল নেটওয়ার্ক এরকম একটা রুটার দেন আলাদা একটা সুইচ এরকম না করে আমরা কি করতে পারি লজিক্যালিও একটা সুইচকে দুই ভাগে ভাগ করতে পারি তাই না দেখতে মনে হইতেছে একই বাট ভিতরে কি আলাদা এটাই কনসেপ্ট ছিল ভিলেন কারো কোনো কোশ্চেন আছে না স্যার 4000 এর উপরে করা এটা ডিফেন্স করে বাট আমাদের তো এত দরকার আমার মানে পোর্টি আছে 24টা সাধারণত 8টা 10টা 12টা এরকম করা হয় মানে আপনার অর্গানাইজেশনে কেমন সাউথ ইস্টে কি আছে স্টুডেন্ট আছে ফ্যাকাল্টি আছে অ্যাডমিন আছে অ্যাকাউন্টস আছে ম্যানেজমেন্ট আছে সাপোর্ট আছে অ্যাডমিশন আছে তাই না সো এরকম কি হতে পারে একটা বিলিয়ন ভিতরে থাকবে স্যার 4000টা ভিলেন দিয়ে কি করবো যদি আমার পোর্টই থাকে 8টা তখন কি আলাদা পোর্ট লাগায় আমার কাছে মানে ব্যাপারটা এরকম যেমন ধরেন এই সুইচে দুইটা ভিলেনের মেম্বার আছে ফর এক্সাম্পল অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট এখন এটা থেকে আরেকটা সুইচ গেল যেখানে অ্যাকচুয়ালি আছে স্টুডেন্ট ফ্যাকাল্টি এখন স্টুডেন্ট ফ্যাকাল্টি এই সুইচে না অন্য একটা বাট এদের মধ্যে দিয়ে স্টুডেন্ট ফ্যাকাল্টি কানেক্টিভিটি তো লাগতে পারে তাই না স্যার আমি ওই যে স্টার্টিং করে পাঠাই দিই বাট তার হয়তো এখানে মেম্বার নাই ওটা অন্য আরেকটা সুইচের সাথে কানেক্টেড হয়েছে আমার অ্যাডভান্টেজ হইতেছে না যে তারা যেখানেই থাকুক সে কি করতেছে সে পাস করে দিতেছে এবার ওই মিলানে গিয়ে হবে মানে লিংকটা ক্রিয়েট করতে হেল্প করতেছে অ্যাকচুয়ালি আর কোনো কোশ্চেন না হ্যাঁ আচ্ছা ডিসিবি ডিএনএস এসটিডি থেকে আর কোনো কোশ্চেন আছে না স্যার হ্যাঁ তাহলে এই পর্যন্ত হ্যাঁ কি করবেন আপনারা এখন এটা করতে পারবেন খুবই সহজ একটা ল্যাব জি স্যার হ্যাঁ বলুন না পাঁচ করা নাই পাঁচ করা নাই পর ডাকলাম যে কার কার লাঞ্চ করানো স্যার পাঁচ করা নাই স্যার আমার তো মাসুদ আছে মাসুক কি জানতো হ্যাঁ স্যার নাই হ্যাঁ কেমন হোক না স্যার না নাই ওভার কি না আর স্যার নাই স্যার হুসাইন আর নাই হ্যাঁ দেওয়া হয়েছে ওটা তো ল্যাবে